কোনো যায় আসে না যখন এমবাপ্পে বলে যে ব্রাজিল আর্জেন্টিনা ইউরোপিয়ান দলদের মতো খেলে না বা খেলতে পারে না। কোনো যায় আসে না যখন ইউরোপিয়ান মিডিয়ারা বলে যে কনমেবলের টিমরা ইউরোপিয়ান দলদেরকে হারাইতে পারবে না বা তারা বেটার না, তাদের মতো খেলতে পারে না। আসলে তাদের মতো খেলার কি দরকার যখন তাদের মতো না খেলেই তাদেরকে হারানো যায়। লাস্ট ওয়ার্ল্ড কাপের ফিনালিসিমা ফাইনাল আর্জেন্টিনা ইউরোপিয়ান দলকে হারিয়েই নিয়েছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে স্পেনের ইতিহাসের সবচেয়ে বেটার সময় হচ্ছে 2007 থেকে 2014, যেখানে তারা পরপর 3টা মেজর ট্রফি জিতে, 2টা ইউরো, 1টা ওয়ার্ল্ড কাপ এবং ফিফা কনফেডারেশন কাপে তারা রানার্স আপ হয়। এই 7 বছরে তারা ব্রাজিল আর্জেন্টিনার মুখোমুখি হয়েছিল মাত্র 3বার, যেখানে 2বারই লজ্জাজনক হার আছে তাদের। একবার 4-1 আর্জেন্টিনার সাথে আর একবার 3-0 ব্রাজিলের সাথে কনফেডারেশন কাপ ফাইনালে। এবং মজার বিষয় হচ্ছে স্পেন এই যে 37 ম্যাচ আনবিটেন আছে, এখানেও তারা কনমেবল টিমের সাথে একটা ম্যাচও খেলেনি। তাই স্পেনে এবং এই আর্জেন্টিনার ফাইনালে আমি মনে করি আর্জেন্টিনা ফেভারিট। এর একটা বড় কারণ হচ্ছে স্পেনের যে খেলার ধরন, খেলার স্টাইল, সেটা কনমেবল টিমদের সাথে যায় না, বিশেষ করে ব্রাজিল আর আর্জেন্টিনার সাথে। তারা মিডফিল্ড দখল করে রাখে, বল পজিশন রাখে, তারপরেও যেখানে মেসি আছে বা ব্রাজিলে যখন নেইমার খেলতো তখনও স্পেন ভালো খেলেনি। আমি মনে করি আর্জেন্টিনার এই ম্যাচে মেসি হচ্ছে সবচেয়ে বড় ফ্যাক্টর, কারণ মিডফিল্ড থেকে মেসি যখনই বল বের করে দিবে তখনই আর্জেন্টিনা কিছু ক্লিয়ার সুযোগ পাবে, যেটা থেকে তারা গোল করার সুযোগ পাবে। তবে হ্যাঁ, অতীত দেখে আসলে সবসময় হয় না। অতীতে স্পেনের যে আগের সেট আপটা ছিল 2007 থেকে 14, তখন একরকম বিষয় আর এখন অবশ্যই আরেক রকম বিষয়। তারা যেমন খেলেনি কনমেবল টিমদের সাথে, এটা যেমন তাদের জন্য নেগেটিভ পয়েন্ট নিয়ে আসতে পারে ম্যাচে, তেমনি এটা কনমেবল টিমদের জন্য হয়তো সমস্যা হতে পারে, আর্জেন্টিনার জন্য হয়তো সমস্যা হইতে পারে। বাট তার মানে এই না যে আর্জেন্টিনা আর স্পেনের ম্যাচে স্পেন একতরফাই খুব ভালো খেলবে। এমনটা হইলে হয়তো স্পেনের জন্য আজকে আউট অফ সিলেবাস বা তাদের নিজেদের যেই স্টাইল অফ প্লে, সেখান থেকে হয়তো কিছু আউট অফ দ্য বক্স করা লাগবে, হয়তো তখন তারা হয়তো আর্জেন্টিনাকে খুবই কমপ্লিটলি ডমিনেট করতে পারবে। আদারওয়াইজ যেই স্টাইলে তারা খেলে সেই স্টাইলে আর্জেন্টিনা বা ব্রাজিল টাইপের টিমদেরকে তারা কখনোই আটকাইতে পারবে না। এটা আর্জেন্টিনার জন্য একটা ভালো দিক যে ফ্রান্স ফাইনালে আসেনি। ফ্রান্স আসলে হয়তো আর্জেন্টিনার আবার যে স্টাইল অফ প্লে সেটা হয়তো কিছুটা ডিফিকাল্ট হতো, বাট স্পেন আসার কারণে আর্জেন্টিনার জন্য সুবিধা। স্পেন যত স্লো খেলবে মেসির জন্য তত সুবিধা, কারণ স্লো ফুটবল আর্জেন্টিনা পছন্দ করে। আর্জেন্টিনা স্পিডি ফুটবল খেলতে পারে, ইন্টেন্স ফুটবল খেলতে পারে, বাট যখন খেলা স্লো থাকবে, যখনই স্পেন ডিফেন্ডিং করবে বা মিডফিল্ড দখল করার চেষ্টা করবে, তখনই সেটা মেসির জন্য অনেক সুবিধা। আমি মনে করি এই ওয়ার্ল্ড কাপ ফাইনালে আর্জেন্টিনার সুযোগ বেশি স্পেনের চেয়ে। স্পেন ভালো খেলছে, স্পেন গত 3-4 বছর ধরে যথেষ্ট ভালো খেলছে। তার মানে এই না যে আজকের ফাইনালটা একতরফা হবে, এমনটা হওয়ার সম্ভাবনা খুব কম। তাই এই ম্যাচের ফেভারিট আর্জেন্টিনাই। যতই আর্জেন্টিনা গ্রুপ স্টেজ থেকে সেমিফাইনাল ইজি অপোনেন্ট ফেস করে আসুক, ইংল্যান্ড ইজি অপোনেন্ট না, বাট তার উপরে যেগুলো ম্যাচ ছিল সেগুলো যত ইজি অপোনেন্ট হোক, বাট এই ফাইনাল ম্যাচে আমি মনে করি স্পেন যতই বড় দল খেলে আসুক, তারপরেও স্পেনের আজকে সবচেয়ে কঠিন ম্যাচ আর্জেন্টিনার সাথেই হবে। হ্যাঁ, 6-7 বছর আগে স্পেন 6-1 আর্জেন্টিনাকে হারাইলেও তখনকার সময় সেই আর্জেন্টিনা টিম যথেষ্ট দুর্বল ছিল। ওই আর্জেন্টিনা টিমকে আর্জেন্টিনারাই আসলে মনে রাখতে চায় না। তো আমার মনে হয় না যে ওই দিনের কথা বা ওই দিনের রেজাল্ট আজকের ম্যাচে কোনো ইফেক্ট করবে। এবং ওই আর্জেন্টিনা আর এই বর্তমান আর্জেন্টিনার মধ্যে আকাশ পাতাল তফাৎ। সো আজকের ম্যাচের ফেভারিট আর্জেন্টিনা।